ডুবুরি দল কাব্যর মরদেহ উদ্ধার করে উদ্ধার হয় তার মোটরসাইকেল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাব্যর পরিবার। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি। সত্যি কি আমাদের ইটস কাব্য মারা গিয়েছে নাকি শুধুমাত্র ভিউ কামানোর জন্য একটা মাত্র ধান্দা? চলেন গিয়ে ভেঙে তো আসি তাদের মুখের বদনা। ভাইরে ভাই, যেখানে ঢুকছি টিকটক ইউটিউব শুধুমাত্র ইটস কাব্য মরে গিয়েছে, ইটস কাব্য রিপ। ভাইরে ভাই, এটা আবার কি জ্বালাতনে পড়লাম? ভিডিও ছেড়ে মনে হয় আমি সব থেকে বড় বিপদে পড়লাম। চলেন গিয়ে সত্যটা সকলে মিলে জেনে আসি। সত্যটা বলার পরে আমার হতে পারে ফাঁসি। ওরে বাবারে। হ্যালো গাইস, আমি আছি আপনাদের সঙ্গে ইটস শাহাবুল। কথার মধ্যে দু একটা কথা হতে পারে ভুল। বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওর মধ্যে যাওয়া যাক। ইটস কাব্য নাকি মারা গিয়েছে, এই কথা কতটা সত্য? আর বর্তমানে ইটস কাব্য ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে বা কে, নাকি ইউটিউব চ্যানেলও হ্যাক হয়ে গিয়েছে? এরকম জানা অজানা অনেকগুলো নিউজ আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো সকলে মিলে এটা সেটা বসে পড়ুন। ইটস কাব্য ভাইকে নিয়ে যা শুরু হয়েছে এটা মানা ইম্পসিবল। মানে ভাই, যারা গাঁজা গঞ্জি খেয়ে যারা এসব কাজ করে তাদেরকে ধরে পিটাতে মন চাইতেছে। জল জ্যান্ত মানুষ যার সঙ্গে দুদিন আগে আমার দেখা হয়েছিল, সেই ব্যক্তি কি করে মারা যায়? লাইক সিরিয়াসলি ভাই, কি এটাও বিশ্বাস হচ্ছে না? আরে ভাই, বিশ্বাস না করাই উচিত। আচ্ছা বলুন তো আপনার বাসা কোথায়? আরে ভাই, আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, আর ইটস কাব্য ভাইয়ের বাসা কুষ্টিয়াতে, অর্থাৎ আমাদের বাসা বাড়ির পাশাপাশি। চলেন গিয়ে ইটস কাব্য ভাইকে তাড়াতাড়ি দেখে আসি। স্ক্রিনের উপরে আপনারা যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইটস কাব্য মোবাইল শপ থেকে তোলা, অর্থাৎ আমার সঙ্গে কিন্তু ভাই সেল পড়েছে কিছুদিন আগে। আর কোথাকার অল্প বাজেটের টিকটকার ইউটিউবার বলতেছে ইটস কাব্য নাকি মারা গিয়েছে। এটা কি কখনো মেনে নেওয়া যায়? এবার আপনারাই বলুন তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। চলুন গিয়ে আগে দেখে আসি আসল ঘটনা কি, অর্থাৎ ইটস কাব্য মারা গিয়েছে নাকি অন্য কেউ মারা গিয়েছে, এটাকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এক তরুণীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। মরদেহ উদ্ধারের পর জানা যায় নিহত তরুণীর নাম সুজানা, বাসা রাজধানীর কচুক্ষেতে। তিনি ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার ফোনের সূত্র ধরে জানা যায় তিনি ও তার বন্ধু শাইনুর রশিদ কাব্য 16 ডিসেম্বর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে নিখোঁজ হন। এরপর বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পূর্বাঞ্চলের লেকে শুরু করে তল্লাশি। ডুবুরি দল কাব্যর মরদেহ উদ্ধার করে উদ্ধার হয় তার মোটরসাইকেলও। পুলিশ আইতে থানাতে আইনা পরে ডুবুরি নামাই দিয়া তারপরে আপনার ইয়েতে লাশ আবার মোটরসাইকেলেতে তারা উঠেছে কি আবার ডুবুরি এই জায়গায় নামছে, নামে দেখে ওই যে একটা ছেলে এবং মোটরসাইকেলের সামনের চাকার পায়ের উপরে, ছেলের পায়ের উপরে মোটরসাইকেলটা পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাব্যর পরিবার। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। দুইজন এইখানেই পাওয়া গেছে, সবকিছু পাওয়া গেছে। এখন পুলিশ তদন্ত করে বের করুক যে আসলে ঘটনাটা কোথায়। কি এবারে আপনাদের বিশ্বাস হয়েছে আসলে কে মারা গিয়েছে? হ্যাঁ ভাই, মারা গিয়েছে অন্য একজন লোক, আর আমাদের ইটস কাব্য ভাইকে এরা মেরে ফেলছে। লাইক সিরিয়াসলি ভাই, এরা কারা ভাই? আমি তো এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। সামান্য কিছু ভিউ, ফলোয়ার, সাবস্ক্রাইবারের জন্য এরা যে এত নিচে নামতে পারে এটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। আচ্ছা গাইজ, এবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইটস কাব্য ভাই মারা যান নাই, ইটস কাব্য ভাই বেঁচে আছে। ইটস কাব্য ভাই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে, যদি বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখে আসেন। আর মোট কথা, ইটস কাব্য ভাইয়ের বাসা এবং আমার বাসা একই জেলাতে, অর্থাৎ আমি ইটস কাব্য ভাইয়ের পাশের গ্রামে থাকি। কোনো কিছু হলে এটা তো সবার আগে আমি জানতে পারবো নাকি? আর যারা এরকম অর্ধেকটা জেনে নিউজ করে তাদেরকে আমি বলতে যাচ্ছি ভাই, সম্পূর্ণটা আগে জানো তারপরে নিউজ করো, ঠিক আছে? আপনার একটু ছোট নিউজের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, এটা আপনি মাথায় রাখবেন। এজন্য কোনো কিছু না জেনে না বুঝে নিউজ করাটা একেবারে বোকামি এবং এটা কিন্তু সম্পূর্ণ আইনত অপরাধ। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনারা কোনো কিছু না জেনে না বুঝে কোনো কিছুর হাইপ তুলবেন না, কেননা আপনাদের ছোট একটি হাইপের জন্য কিন্তু অনেক বড় কিছু হয়ে যেতে পারে। এজন্য আগে ভাবুন, আগে দেখুন, বুঝুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। তো গাইজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের দেখভাল করবেন এবং সঠিকটা জেনে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ হাফেজ গাইস।